না যে এখন হাসাটা ঠিক না। মাঠ দিয়ে যাচ্ছি, খাল দিয়ে যাচ্ছি, এই ভয়টা আমরা ঠিক পাচ্ছিলাম। এখন 9:30 বাজে। আমরা কিন্তু আবারও বেরিয়ে পড়েছি হচ্ছে আমাদের বারাণসী যাওয়ার জন্য। খাওয়া দাওয়া, রাতে ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেরোচ্ছি। আর এই যে আমাদের এখনো দেখাচ্ছে যে 5 ঘন্টা 33 মিনিট লাগবে, 275 কিলোমিটার, প্রায় 3টে বেজে যাবে। আশা করছি যদি সবকিছু ঠিকঠাক থাকে 3টের আগেই ঢুকে যাব। এখন দেখা যাক কতক্ষণে ঢোকা যায়। চলুন তাহলে যাওয়া যাক। ফার্স্ট রাস্তাটা জ্যাম পেয়েছি বলে কিভাবে একবার আমার গাড়িটা যাচ্ছে দেখুন। আমরা এই উল্টো দিকে সব গাড়ি, সমস্ত যত ছোট 4 চাকা আছে সবাই কিন্তু উল্টো দিকে যাচ্ছে এইভাবে, কিন্তু কিভাবে যাচ্ছে একবার জাস্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে যাচ্ছে মানুষজন। যে যেদিকে পাচ্ছে রং রুটে ঢুকিয়ে দিয়েছে। সাথে কিন্তু আমাদের গাড়ি ছাড়াও আরো পরপর 3খানা গাড়ি রয়েছে, যারা এই দিক থেকে এই আপনার এইখানে একটা কাট রয়েছে, এই কাটটা দিয়ে সব গাড়ি কিন্তু রং রুটে ঢুকেছে। জাস্ট আমি আপনাদেরকে একটা সিনারিও দেখছি। ওই দিকের রাস্তাটা কিন্তু হচ্ছে বেনারসের দিকে যাচ্ছে, আর এই দিকের রাস্তাটা হচ্ছে বেনারস থেকে কলকাতার দিকে আসছে। প্রত্যেকটা গাড়ি রং রুটে ঢুকেছে। আমরা ইনফ্যাক্ট আমরা নিজেরাও রং রুটে ঢুকে আছি। এইখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু রং রুটে ঢুকেছে। তার কারণ হচ্ছে বিভৎস জ্যাম। জাস্ট গুগল ম্যাপ ফুল লাল হয়ে রয়েছে। তো যে গাড়ি যেদিক থেকে পাচ্ছে সেই গাড়ি সেদিক থেকে রং রুটে ঢুকিয়ে দিয়েছে। ইনফ্যাক্ট এত বড় একটা লরিও কিন্তু রং রুটে ঢুকিয়ে দিয়েছে, কারণ কিছু করার নেই। এই দিকটা পুরো জ্যাম। এই যে আরেকটা গাড়ি আছে যে রং রুটে ঢুকবে বলে ব্যতিব্যস্ত, এই মেরেছে। এদিক থেকে আমরাও রং রুটে ঢুকছি। হ্যাজারটা জ্বালাও আর রং রুটটা এখন চলো। হ্যাঁ, এই এখন সবাই হচ্ছে সবাইকে পেছন করে হচ্ছে কোনোভাবে এখন যেতে হবে, কারণ অনেকটা রাস্তা আমরা জ্যাম আছে। আর এই দিককার সিনারিওটা দেখাচ্ছি একবার দেখুন। কতটা আমি আপনাদেরকে দেখালাম যে পুরো লাল হয়ে রয়েছে। আমি গুগল ম্যাপটা দেখাই। গুগল ম্যাপটা দেখুন, পুরো রাস্তাটা এরকম হয়ে রয়েছে। সেই জন্যই কিন্তু আমাদের রং রুটটা মারতে হয়েছে। এই ক্ষেত্রে অনেকেই হয়তো বলবেন যে রং রুটে নেওয়াটা একদমই উচিত হয়নি, একটু ওয়েট করে যাওয়াটা উচিত ছিল। কিন্তু ওয়েট করে গেলেও আমাদের খুব একটা লাভ হতো না, কারণ অলমোস্ট আমরা প্রায় যদি এখানে ওয়েট করি তাহলে হয়তো কালকে সকালে গিয়েও আমরা পৌঁছাতে পারবো না। তা সেই কারণেই আমাদের এই রং রুট নেওয়াটা প্রথমে আমরা নিয়েছিলাম। প্রথমে অ্যাকচুয়ালি ম্যাপ যেরকম বলছিল সেই অনুযায়ী আমরা নিয়েছিলাম, গেছিলাম। কিন্তু তখন যখন আমরা গেলাম ম্যাপ অনুযায়ী, যে রাস্তা থেকে আমাদের কোনো রাস্তায় যেতে বলছে সেই রাস্তাটা সামনে যাওয়ার পর আমরা রিয়েলাইজ করতে পারলাম যে ওটা শহরের ভেতর থেকে ঢোকাচ্ছে, ওটা হাইওয়ে ছেড়ে দিতে হচ্ছে। আর এত রাত্রেবেলা প্রায় 12:30 বাজে, আমরা দুজনেই যাচ্ছি, আমি আর শুভজিৎ দুজনেই যেহেতু যাচ্ছি, সেই কারণে আমি কোনোভাবেই, আমরা অলওয়েজ এটা প্রেফার করি যে আমি কোনোভাবেই হাইওয়ে ছাড়বো না। আমি যত দূর যাওয়া যায়, যতক্ষণ না বিশাল কোনো প্রবলেম হচ্ছে ততক্ষণ আমি চেষ্টা করি হাইওয়েতেই থাকার। যেহেতু আমরা দুজনে যাচ্ছি সেই ক্ষেত্রে, এটা 4 জন হলেও হয়তো আমরা সেটাই প্রেফার করতাম। তো সেই জন্যই রং রুটে যাওয়াটা হয়তো ভুল হলেও আমরা এখন আমাদের সাথে আরও অনেকগুলো গাড়ি আমরা দেখলাম যে রং রুট নিচ্ছে। তো আমরা সবাইকে ফলো করে রং রুটে ঢুকেছি, কারণ শহর ছেড়ে দিয়ে, এই হাইওয়ে ছেড়ে দিয়ে শহরে যাওয়াটা কতটা নিরাপদ, কতটা সেফ এটা আমরা নিজেরাও জানি না। তো কি আছে রাস্তা সিচুয়েশনের, রাস্তাটা দেখলাম প্রচণ্ড সরু, একদম গলির মতো। তো সেই কারণে আমরা আরোই চেষ্টা করলাম না যে এতে যাওয়ার। তো এই জন্যই এখন রং রুটে যাচ্ছি। এখন কোনোভাবে ভালো মতো যতটা জ্যাম আছে, কারণ এই যতটা জ্যাম আছে মোটামুটি প্রায় 10 কিলোমিটারেরও বেশি হয়তো জ্যাম আছে। আমি হয়তো কম বললাম, 10 কিলোমিটারেরও হয়তো বেশি জ্যাম আছে। তো এখন সেই জ্যামটা বের করানোটা খুব একটা ব্যাপার হয়ে গেছে, কারণ আমরা এখানে প্রায় অনেকক্ষণ ঘোরপাক খেয়েছি, কোথায় যাবো, কোন রাস্তা যাবো। হ্যাঁ, 10 কিলোমিটার বেশি আছে, তো আমি বলছি মোটামুটি উল্টো দিকের লেনের যত, যে লেন দিয়ে আমাদের যাওয়ার কথা ছিল সেই লেনের যত গাড়ি আছে সমস্ত গাড়ি মোটামুটি সব ইঞ্জিন বন্ধ করে দিয়েছে, স্টার্ট বন্ধ করে দিয়েছে। একদমই আমি বলবো না করবেন, কিন্তু এবার সিচুয়েশন, কোন সিচুয়েশনে আপনি আছেন সেই সিচুয়েশনের উপর ডিপেন্ড করে অবশ্যই সেটা আপনার যে গাড়ি চালাচ্ছে বা যে সিচুয়েশনে আপনি আছেন সেটার উপরে কিন্তু এই কাজটা করবেন। আমি কখনোই কাউকে এটা রেকমেন্ড করার জন্য বলবো না। আমাদের মনে হয়েছে আমরা করতে পেরেছি, বা আমাদের মনে হয়েছে যে এটা করাটা এই মুহূর্তে এটাই গুড ডিসিশন। অনেকগুলো গাড়ি নিচ্ছিল, ওই জন্য আমরা নিয়েছি। হ্যাঁ, আমি তো বলছি আমাদের সিচুয়েশন অনুযায়ী আমাদের মনে হয়েছে যে এই ডিসিশনটাই আমাদের জন্য একদম গুড ডিসিশন। তো আমরা সেই কাজ
কাজটা করেছি। রাস্তা সেটা দিয়ে যাওয়াটা হ্যাঁ, তো আমরা সেই কাজটা করেছি। আপনাদের মনে হতেই পারে যে না এটা গুড ডিসিশন নয়, সেটা আপনারা যে সিচুয়েশনে যে থাকবেন সেই সিচুয়েশনের উপর বেস করে এটা করবেন। একবার দেখুন সিচুয়েশনটা, এদিক থেকে কিন্তু এই বাঁ দিকে হচ্ছে কিন্তু মেন যাচ্ছে যেখানে পুরো জ্যাম। আমরা যাচ্ছি এই রং রুটে, উল্টো দিক থেকে গাড়ি আসছে। মজাদার সিচুয়েশন আমি আপনাদেরকে বলছি। আমাদের অনেকক্ষণ পর আমরা জ্যামটা কাটালাম। জ্যামটা কাটানোর পর আমাদের জ্যামটা কাটালাম মানে কিছুটা আমরা পেরিয়ে এসেছি। রং রুটটা ছাড়ার পর আমাদের মানে আমরা একটা কাট পেয়েছিলাম, সেখান থেকে আমাদের আবার নিজেদের লেনে ঢোকার কথা ছিল, কিন্তু জানি না কি হলো। আমাদের আগে যত গাড়ি ছিল, বিশেষ করে ছোট 4 চাকা গাড়ি যত ছিল, তারা প্রত্যেকে একটা রাস্তা ধরলো। সেই রাস্তাটা আমি আপনাদেরকে একবার দেখাচ্ছি, একবার দেখুন। আমার আগে মোটামুটি অনেক গাড়ি আছে, তারা কিন্তু প্রত্যেকে ফলো করছে। আমি যেরকম এই স্করপিওটাকে ফলো করছি, আমার আগে দেখুন ওই যে সব গাড়ি যাচ্ছে যারা ফলো করছে। ইনফ্যাক্ট আমি দেখাচ্ছি আমার পেছনে, দেখুন আমার পেছনের, আমার লুকিং গ্লাস দিয়ে হয়তো দেখাতে পারবো যে আমার পেছনেরও সব গাড়ি কিন্তু প্রত্যেককে ফলো করে করে যেতে হচ্ছে, কারণ ওইদিকে রাস্তা হাইওয়ে বিশাল জ্যাম হয়ে গেছে। এবার রাস্তার সিচুয়েশন দেখুন, এই রাস্তার গাড়ি মানে একা যদি এই রাস্তায় আপনি যাবেন মনে করেন, রাস্তা জ্যাম দেখে একদমই না, একেবারেই না। রাস্তার অবস্থা ভীষণ, রাস্তার মানে পরিবেশ খুব একটা ভালো নয় রাত্রেবেলা ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব যেই যাবেন না কেন তাদের ক্ষেত্রে। এত গাড়ি একসাথে যাচ্ছে বলেই কিন্তু আমরা যাচ্ছি, কিন্তু একদম একটা ন্যায্য কথা বলো, এতগুলো গাড়ি যাচ্ছে বলেই আমরা যাচ্ছি। এতগুলো গাড়ি যাচ্ছে বলেই আমি সাহস করে আমরা ঢুকতে পেরেছি। এতগুলো গাড়ি না গেলে আমাদের ঢোকা মানে আমরা দুজন যদি থাকতাম এরকম রাস্তা দিয়ে আমরা চেষ্টাও করতাম না, চিন্তা ভাবনাও করতাম না। জাস্ট এতগুলো গাড়ি যাচ্ছে বলেই আমরা যাচ্ছি, কারণ আমাদের গাড়ি নিয়ে আগে পেছনে সব মিলিয়ে গোটা 100 খানা গাড়ি তো যাচ্ছেই। যেরকম ভয় করছে এটা একটা ন্যায্য কথা, সেরকমই কিন্তু এরকম একটা সিচুয়েশনও বেশ ফিল করছি যে একসাথে বেশ 20-25টার উপর গাড়ি এখন মোটামুটি আমরা আছি। এদিক ওদিক ভাগ হয়ে যাওয়ার পর যারা প্রত্যেকে ফ্যামিলি নিয়েই আছি, আমাদের সাথে আরো আমাদের আগে যে গাড়িটা ছিল যাকে আমরা ফলো করছিলাম, আবার যেখান থেকে অন্য একজনকে লিড নিতে হলো, কারণ সেই গাড়িটা রাস্তা হারিয়ে ফেলেছে, তো সে আমাদের পেছনে আবার আছে। তো সেখানেও সবাই ফ্যামিলি আছে, তো প্রত্যেকটা ফ্যামিলি গাড়ি যখন এরকম ভাবে লিড করে করে সবাইকে হেল্প করে করে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তো সেই জন্য সবথেকে বড় কথা সবাইকে সাহায্য করছে। তো এই করে এখন দেখা যাক কতক্ষণ আমরা হাইওয়েতে উঠি। ভয় করছে, খুব ভীষণ ভয় করছে এরকম একটা রাস্তা দিয়ে যেতে, কিন্তু যেহেতু অনেক গাড়ি রয়েছে আর প্রত্যেকটা গাড়িতে মেয়ে রয়েছে, বাবা মা রয়েছে, ফ্যামিলি রয়েছে, তো সেই জন্য খুব একটা ভয়ের ব্যাপার নেই। একবার রাস্তা দেখুন, মাঠ দিয়ে যাচ্ছি, খাল দিয়ে যাচ্ছি, এটা কোন দিক দিয়ে যাচ্ছি বলছে, রাস্তা ম্যাপ দেখাচ্ছে, এর থেকে আমাদের চলে যাওয়া ভালো ছিল ভাই। ম্যাপ দেখাচ্ছে তো? আমি জানি না, ম্যাপ দেখাচ্ছে, এর থেকে আমার মনে হয় চলে যাওয়া ভালো ছিল। এখান দিয়ে যদি বলে গাড়ি ঘোরাতে, কেস করেছে, উনি দাঁড়িয়ে পড়েছে কেন? এই যে কিছু লোক হেঁটে হেঁটে যাচ্ছে দেখছেন, দুজন আছে, ওনারা হেঁটে হেঁটে কিন্তু যাচ্ছে, যাওয়ার চেষ্টা করছে যে কি আছে রাস্তা সিনারিও দেখার জন্য। আমার মনে হয় না যে এই রাস্তা দিয়ে যাওয়াটা বেটার, আমার মনে হয় এই রাস্তা দিয়ে যাওয়ার থেকে আমরা ব্যাকে হাইওয়েটাই ধরে নিই। জানি না যে এখন হাসাটা ঠিক না ভুল, একদম জানি না, তবে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়ে আমরা আসার পর আমরা সেই রাস্তা আবার ভুল করেছি, আবার সব গাড়ি আবার বেরোচ্ছে আরেকটা রাস্তায়, আবার সব গাড়ি দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়েছে? আর আমরাই এবারে লাস্ট গাড়ি, আমাদের আগে সবাই লিড করছে, আমরা লাস্ট গাড়ি। ছেড়েছে এই দেখুন সব গাড়ি আবার দাঁড়িয়ে রয়েছে। কেন দাঁড়িয়ে রয়েছে, কিসের জন্য দাঁড়িয়ে রয়েছে কিচ্ছু বুঝতে পারছি না। এই আবার এগোচ্ছে। ঘড়িতে এখন 1:44 বাজে, আর এই হচ্ছে 111 কিলোমিটার যেতে হবে। টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 28 মিনিট। আর এই হচ্ছে আমরা সমস্ত কিছুর মধ্যে দিয়ে রাস্তা ফাঁকা করে আবার যাচ্ছি হচ্ছে বারাণসীর দিকে। উল্টো দিকের রাস্তায় আবার এখন জ্যাম, উল্টো দিকের রাস্তা দেখছেন, উল্টো দিকের রাস্তা পুরো বন্ধ হয়ে রয়েছে, আর এখান থেকে রাস্তা কিন্তু আবার পুরো ফাঁকা হয়ে গেছে। এই আমাদের লাইনটা আর উল্টো দিকের লাইনটা, দুটো লাইনেই কিন্তু কিছুটা করে মোটামুটি ধরুন 20-30 কিলোমিটার বেশ জ্যাম আছে। আর এই জ্যামটার কারণ হচ্ছে যে এই দুটো দিকের কোনো একটা মিলনস্থলে ডাইভারশনটা হওয়ার কারণে
কানেকশন একটাই। কানেকশন ওই তো মিলনস্থলে কোনো একটা ডাইভারশন হয়ে রয়েছে, কানেকশন একটাই। ডাইভারশনের কারণে একবার এই গাড়িকে ছাড়ছে, একবার ওই গাড়িকে ছাড়ছে। তো এই কারণে এই কিছুটা রাস্তা মোটামুটি 20-30 কিলোমিটার একদম জ্যাম হয়ে রয়েছে। ইভেন দু সাইডেরই যখন যেদিকে জ্যাম হচ্ছে, উল্টো দিকের গাড়ি প্রত্যেকেই রং রুট ধরে যাচ্ছে। মেইন রাস্তায় ঢোকার পরেই কিন্তু যেটা আমরা সবার আগে পেলাম সেটা হচ্ছে ফগ। অনেকটা রাস্তা আমরা ফগ ছাড়া এসেছি, আর মাত্র কিছুটা রাস্তার আছে 97 কিলোমিটার। যেই ভয়টা আমরা ঠিক পাচ্ছিলাম, এটা হচ্ছে এই মুহূর্তে সেই ভয়ের সিচুয়েশন। ফগ ভিজিবিলিটি আছে বলবো, নেইও বলবো, একদম একটা খুব খারাপ সিচুয়েশন। খুব স্লোতে এখন গাড়ি চালাতে হবে। ফগ লাইট গাড়িতে দেওয়া আছে, তো ক্যামেরাতে হয়তো অনেকটা ভালো মনে হচ্ছে, কিন্তু সামনে থেকে সিচুয়েশনটা বেশ টাফ হয়ে রয়েছে। জাস্ট কিছু দূরেই কিছু দেখা যাচ্ছে না, খুব স্লোতে যেতে হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দেখুন একবার ঘড়ির কাঁটায় কিন্তু এখন প্রায় রাত্রির 3টে বাজতে যায়, আর আমরা কিন্তু উত্তরপ্রদেশে ঢুকে গেছি। আমরা এখন নহবতপুরের সামনে থেকে, নহবতপুরের রাস্তা ধরে আমরা এখন যাচ্ছি হচ্ছে বারাণসীর দিকে। আর মাত্র হাতে গোনা 50 কিলোমিটার আর 1 ঘন্টা। আমি আপনাদেরকে একবার জাস্ট দেখাই, দেখুন ঠিক 50 কিলোমিটার বাকি, আর 1 ঘন্টা কিন্তু আমাদের যেতে দেখাচ্ছে। অর্থাৎ আর 1 ঘন্টার মধ্যে কিন্তু আমরা বারাণসী শহরে একেবারে ঢুকে যাব। সবে আমরা উত্তরপ্রদেশ স্টেটে ঢুকেছি, আর 1 ঘন্টার মধ্যে বারাণসী ঢুকে যাব। কিন্তু বারাণসীতে ঢুকে গেছি। আমাদের ম্যাপে দেওয়া রয়েছে হচ্ছে 80 ঘাটের অ্যাড্রেস। 11 মিনিট আর 4 কিলোমিটার দেখাচ্ছে, আর আমরা কিন্তু একেবারে বারাণসী শহরের মধ্যে ঢুকে গেছি প্রায়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা 80 ঘাট কিন্তু পৌঁছে যাব। যে আমাদের সেই অপেক্ষাকৃত এতটা জার্নি, যেইটার জন্যে আমরা এত কষ্ট করে, এত জ্যাম পেরিয়ে, এত জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি, এই হচ্ছে আমাদের সেই জার্নি যার জন্য এসেছি। এই হচ্ছে সেই বারাণসীর 80 ঘাটে আমি এখন আছি। এই হচ্ছে আরতি হওয়ার জন্য প্রিপারেশন হচ্ছে, আর লোকজনও কিন্তু অলমোস্ট প্রায় জড়ো হতে শুরু করে দিয়েছে। ঘড়িতে এখন বেশি বাজে না, 4টেও বাজেনি এখনো। লোকজন কিন্তু পুরোপুরি, ওই যে ওখানে 80 ঘাট লেখা রয়েছে, এখন কিন্তু লোকজন পুরোপুরি জড়ো হতে শুরু করে দিয়েছে। আর এই সমস্ত গঙ্গার প্রিপারেশন হচ্ছে ঠিক এই জিনিসটার জন্যই কিন্তু আমাদের বারাণসীতে আসা।